রাজা হজরত সুলাইমান আলাইসাল্লাম ও রানী বিলকিসের ঈমান গ্রহণের ঘটনা। রাজা হজরত সুলাইমান আলাইসাল্লাম ছিলেন একাধারে নবী ও বাদশাহ। আল্লাহ তাআলা তাকে অসাধারণ জ্ঞান, প্রজ্ঞা ও ক্ষমতা দান করেছিলেন। তিনি পশু পাখির ভাষা বুঝতেন। জিন ও মানুষ তার অধীন ছিল। তার রাজত্ব ছিল সুবিশাল এবং তিনি ন্যায়পরায়ণ শাসক হিসাবে পরিচিত ছিলেন। একদিন রাজা সুলাইমান আলাইসাল্লাম তার দরবারে হুদহুদ পাখিকে অনুপস্থিত দেখে উদ্বিগ্ন হন। তিনি অনেক চিন্তায় পড়ে গেলেন যে হুদহুদ পাখিকে তো উনি দেখছেন না, তাহলে হুদহুদ পাখিটি গেল কোথায়? কিছুক্ষণ পর হুদহুদ পাখি ফিরে এসে বলল, আমি এমন একটি জাতি দেখেছি যারা সূর্য পূজা করে। তাদের রানী বিলকিস একটি বিশাল সিংহাসনের অধিকারী, কিন্তু তারা এমন এক জাতি, তারা আল্লাহকে চিনে না। রাজা সুলাইমান আলাইসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করতে লাগলেন যে পাখিটি কি সত্যি কথা বলতেছে? হুদহুদ পাখিকে আমায় সত্য ইনফরমেশন দিতেছে? তখন তিনি বললেন হুদহুদ পাখিকে, যদি তুমি সত্য না বলো তাহলে তোমার শাস্তি হবে। তুমি সত্য বলছো কি না তা আমি পরীক্ষা করে দেখব। তখন তিনি সিদ্ধান্ত নিলেন। তখন মন্ত্রিসভায় বসে সকল মন্ত্রিসভার সবাইকে ডাকলেন। ডাকার পর তিনি একটা পরামর্শ করলেন সবার সাথে যে আমি ওই রানীকে একটা চিঠি পাঠাবো। রানী চিঠির মাধ্যমে বুঝতে পারবেন যে রানী কতটুকু আল্লাহকে চিনেন, সত্যি কি উনি আল্লাহকে চিনেন না। তখন তিনি হুদহুদ পাখির মাধ্যমে রানী বিলকিসের কাছে নিজ হাতে লিখে একটি চিঠি পাঠানোর ব্যবস্থা করলেন। তখন তিনি নিজ হাতে একটি চিঠি লিখলেন এবং তিনি চিঠিতে লিখে দিলেন, আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও দয়ালু, আমার কাছে আত্মসমর্পণ করো এবং অহংকার করো না। এই কথাটি চিঠিতে লিখে দিলেন সুলাইমান আলাইসাল্লাম। চিঠিটি লিখে হুদহুদ পাখির কাছে দিয়ে দিলেন এবং হুদহুদ পাখিকে বললেন যে তুমি চিঠিটা নিয়ে রানী বিলকিসের কাছে পৌঁছে দাও। হুদহুদ পাখি সুলাইমান আলাইসাল্লামের কথা অনুযায়ী চিঠিটা নিয়ে রানী বিলকিসের কাছে যেতে শুরু করলো। কিছুক্ষণ পর হুদহুদ পাখিটি রানী বিলকিসের কাছে চলে গেল, গিয়ে চিঠিটা রানী বিলকিসের হাতে দিল। চিঠি পেয়ে রানী বিলকিস তার মন্ত্রিসভার সঙ্গে পরামর্শ করলেন। তিনি বললেন, চিঠি এসেছে এমন এক রাজার কাছ থেকে যিনি শক্তিশালী ও জ্ঞানী। আমি চাই না যুদ্ধ হোক, বরং আমরা তার কাছে কিছু মূল্যবান উপহার পাঠাই, দেখি সে কি প্রতিক্রিয়া দেয়। এরপর তিনি সুলাইমান আলাইসাল্লামের কাছে দামি উপহার পাঠানোর ব্যবস্থা করলেন। তিনি নিজ হাতে দামি উপহারগুলো প্যাকেট করে উনার মন্ত্রিসভার মাধ্যমে উপহার পাঠালেন রাজা সুলাইমান আলাইসাল্লামের কাছে। অনেক সোনা দানা, দামি গহনা, পোশাক, অনেক কিছু, হীরা, অনেক কিছু দিয়ে প্যাকেটিং করে সুন্দর করে পাঠালেন রাজা সুলাইমান আলাইসাল্লামের কাছে। রাজা সুলাইমান আলাইসাল্লাম রানীর এ উপহারগুলো প্রত্যাখ্যান করলেন। রাজা সুলাইমান আলাইসাল্লাম উপহার গ্রহণ করলেন না, বললেন, আল্লাহর দেয়া ধন সম্পদের তুলনায় তোমার উপহার তুচ্ছ। তিনি রানী বিলকিসকে আল্লাহর পথে আহ্বান জানালেন এবং তার অহংকার ত্যাগ করে সত্যর পথে আসার আহ্বান জানালেন। কিন্তু রানী বিলকিস রাজা সুলাইমান আলাইসাল্লামের কথা শুনেননি। তিনি রাজা সুলাইমান আলাইসাল্লামকে বললেন যে আমি আপনার কথা অস্বীকার করলাম, আমি আপনার কথায় রাজি না। তখন সুলাইমান আলাইসাল্লামের অনেক মনে ক্ষোভ জাগলো এবং বললেন যে আমার এই মন্ত্রিসভার মধ্যে কে এমন আছো, কে এমন শক্তিশালী যে রানীর সিংহাসন আমার কাছে আনতে পারবে?
হঠাৎ এক জিন বলল, আপনি সবার ত্যাগ করার আগেই আমি আনতে পারব। কিন্তু এক জ্ঞানী বললেন, চোখের পলকে আমি আনতে পারব। অবশেষে রাজা সুলাইমান আলাইসাল্লামের কাছে রানী বিলকিসের সিংহাসনটি উপস্থিত হল। রানী বিলকিসের সিংহাসন যখন উপস্থিত হলো তখন রানী বিলকিস আর বসে থাকতে পারলেন না। তখন তিনি রানী বিলকিস হযরত সুলাইমান আলাইসাল্লামের কাছে আসলেন। হযরত সুলাইমান সাল্লামের কাছে আসার পর রানীকে একটি কাঁচের ঘরে নিয়ে যাওয়া হয়। সেটি ব্যবস্থা হযরত সুলাইমান আলাইসাল্লামই করেছিলেন যে একটি কাঁচের ঘরে উনাকে নিয়ে বসাও। তারপর রানীকে হযরত সুলাইমান আলাইসাল্লাম তার সিংহাসনটা দেখালেন এবং বললেন, সিংহাসনটি দেখিয়ে বললেন যে এই সিংহাসনটি দেখেছেন, আপনি চিনতে পারেন কিনা? তখন তিনি অবাক হয়ে বললেন, এ তো আমার সিংহাসনের মতোই। এরপর তাকে এক কাঁচের প্রাসাদে নিয়ে যাওয়া হয়। তিনি মনে করলেন সেটি জল। কাঁচের প্রাসাদটি দেখে রানী বিলকিস মনে করলেন সেটি জল। তখন সুলাইমান আলাইসাল্লাম বললেন, এটি কাঁচ দিয়ে তৈরি, এটি জল না, আপনার চিনতে ভুল হয়েছে। সুলাইমান আলাইসাল্লামের এসব দেখে রানী বিলকিস বললেন যে আমার তো ভুল হয়েছে সুলাইমান আলাইসাল্লামকে চিনতে। আমার সিংহাসনই উনার কাছে আসলোই বা কীভাবে? এবং আমি যা দেখেছি সেখানে জল, সেখানে তিনি বলছেন ওই কাঁচের গড়, এটি কাঁচ দিয়ে তৈরি। আরও অনেক কিছু মাঝে যা দেখেছেন সুলাইমান আলাইসাল্লামের রানী বিলকিস। এবং ওনার সাথে পশু পাখির কথা হয়, জিনের কথা হয়। সব কিছু দেখে রানী বিলকিস আত্মহারা হয়ে গেলেন এবং নিজের ভুল বুঝতে পারলেন। তারপর তিনি এই অলৌকিক ঘটনা দেখেও সুলাইমান আলাইসাল্লামের প্রজ্ঞা ও শক্তি দেখে রানী বিলকিস বললেন, আল্লাহর উদ্দেশ্যে বললেন, হে আল্লাহ, আমি তো আমার আত্মার উপর জুলুম করেছি। আমি এখন সুলাইমানের সঙ্গে বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করছি। তিনি তার ভুল বুঝতে পেরে সুলাইমান আলাইসাল্লামের কাছে ক্ষমা চাইলেন এবং সুলাইমান আলাইসাল্লামের দিন গ্রহণ করলেন। এবং তিনি বললেন, সুলাইমান আলাইসাল্লামের দিন আমি গ্রহণ করলাম, প্রভু আমাকে ক্ষমা করো, আজ থেকে আমি ঈমান গ্রহণ করলাম। এই কাহিনীটি আমাদের শেখায় যে সত্যর পথে আসতে অহংকার ত্যাগ করতে হয় এবং আল্লাহর প্রতি ঈমান আনতে হয়। রানী বিলকিসের মতো আমরাও যদি সত্যের সন্ধানে থাকি তাহলে আল্লাহ আমাদের সঠিক পথ দেখাবেন। আমার এই গল্পটা যদি আপনাদের মধ্যে একটুখানিও ভালো লেগে থাকে, এটা কিন্তু সত্য ঘটনা, কোরআনের কথা, এটা ইসলামিক কাহিনী। এটা যদি আমার উপস্থাপন করা আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।